আপনারা কি জানেন পুরো বিশ্ব মধ্যে হালাল বিফ সাপ্লাই করার আমাদের ইন্ডিয়া আছে 3 নম্বরে। এগুলা বিজেপি সরকার কেন বন্ধ করছে না? আসন্ন ঈদে কোরবানির পশু জবাইয়ের রূপে পড়তে চলেছে বড় নিষেধাজ্ঞা। হ্যাঁ ভাই, এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সরাসরি মামলা ঢুকে দিল তৃণমূল কংগ্রেসের এমপি। সরকারি নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সে গবাদি পশু নাকি কোরবানি দেওয়া যাবে না। ধর্মীয় রীতি হিসাবে সুস্থ পশুর কথা বলা আছে। সেখানে বলা আছে 14 বছরের এই বুড়ো বা পুঙ্গ পশু কোরবানি দেওয়ার এই আজব নিয়ম কেন? আসল পলিটিক্যাল গেমটা কি, আর সেটাই ফাঁস করবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ঘটনাটা ভালো করে বুঝুন ভাই। হাইকোর্টের মহইয়া মিত্র শটান দাবি করেছেন মুসলিম ধর্মে কুরবানি দেওয়া হয় একদম সুস্থ এবং তাজা পশু, কোনো বুড়ো বা রোগান্ত পশু নয়। আর একটি বড় পশু কিনে 7টি পরিবার মিলে কুরবানি দিতে পারে, যা গরিব মানুষদের জন্য অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী। অন্যদিকে বিকাশ ভট্টাচার্য সাহেব বলেছেন 1950 সনের আগে এই আইন পলিটিক্যালি ভাবে মৃত। 1 টাকার স্ট্যাম্প কিনে পশুর এই বয়স পরীক্ষার সার্টিফিকেট নেওয়ার নিয়ম আজকের দিনে দাঁড়িয়ে একদম অসম্ভব আর অবাস্তব। এর ফলে সাধারণ মানুষ আর পশু ব্যবসায়ী মারাত্মক বিপদে পড়েছে। যদিও সরকারের দাবি হাইকোর্টের আগের নির্দেশ মেনে এই নিয়ম করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো উৎসবের ঠিক 7 দিন আগে এইরকম নিয়ম চালু করে মানুষের ধর্মীয় অনুভূতি আর গ্রামীণ অর্থনীতিতে আঘাত করা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী নতুন আপডেট পেতে আমার পেজটি ফলো করে রাখুন।